তাই না? দেখেন তার জন্য তাকে কম জমি দিলেন, এরকম ধর্ম এরকম বিধান তো ইসলামে পাওয়া যায় না। আপনি বিশ্বাস করুন, কিয়ামতের মাঠ কত করে আপনাকে আমি কি দিয়ে বুঝাই। আমাদের রব বলছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তিনি বলছেন যে কেউ যদি জোরপূর্বক এতটুকু জমি কাউকে দিয়ে দেয় বা দখল করে নাই, কেউ যদি এক বিঘত জমি যদি কেউ জোরপূর্বক দখল করে নেয় কাউকে দিয়ে দেয়, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 7 তবক জমিনকে তার ঘাড়ের উপর চাপিয়ে দিবেন। 7 তবক জমিনকে তার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে আল্লাহ বলেন হাত্তা ইউজা বাইনান নাস, আপনি এখন চলতে থাকুন ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের শেষ দিন পর্যন্ত মানুষের বিচার যতদিন শেষ না হচ্ছে। মুরব্বি সাহেব আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? ছোট ছেলেকে 2 বিঘা জমি দিয়েছেন, বড় ছেলেকে 1 বিঘা। এই 1 বিঘা জমি নিয়ে কি বড় ছেলেকে কি কিয়ামতের মাঠে দিতে পারবেন? দিতে পারবেন না। আর কিয়ামতের মাঠে বড় ছেলেকে যদি নেকি না দিতে পারেন তো ফলাফল জাহান্নাম। আপনাকে বোঝাতে অক্ষম। 3 ছেলেকে সুনজরে দেখতে হবে, বড় ছেলেও যতটুকু, ছোট ছেলেও ততটুকু, মেজে ছেলেও ততটুকু। 3টাই আপনার স্ত্রীর, একজনকে কুড়িয়ে পাননি যে তাকে কম দেবেন বা কিছু করবেন, 3 জনকেই সমানভাবে দেওয়া লাগবে। আপনাকে যদি বোঝাতে না পারি জমির বিষয়ে তাহলে আমি অজ্ঞ। এরপরও আরো একটি কথা বলি ফুফুদের বিষয়কে নিয়ে, যদিও কথাটি আপনাদের মনে আছে কিনা বলতে পারি না। একটু দেখেন তো যুবক ভাই, আপনাকে বলি, আপনার বাপেরা 2 ভাই বোন, বিশেষ করে মুরব্বী সাহেবরা বক্তব্যটা শোনেন, সম্মানিত চাচাগণ একটু তাকান তো এদিকে, একটু তাকান। আপনারা 2 ভাই বোন, তো আপনার বাপের মরা হলো আজকে মনে মোটামুটি 15 বছর বা 16 বছর। তো আপনার বাপের যে মরা হলো 15-16 বছর, তো আপনি জমি পাবেন সকালে আর আপনার বোন পাবে জমি বৈকালে, না একসাথে? একসাথে তো, একসাথে। ও যুবক ভাই, তোমার ফুফুর জমি আজ পর্যন্ত তোমার বাপ ফেরত দেয়নি গো। তুমি কি মনে করো তোমার বাপের বাপ একটু বেশি বাপ আর তোমার ফুফুর বাপ একটু কম, না সমান সমান বাপ? ফুফু আর বাপের সমান সমান বাপ না কম বেশি? সমান সমান। তো তোমার বাপ পাবে জমি সকালে, তোমার ফুফু পাবে জমি বৈকালে, একসাথে পাবে? একসাথে। তো তোমার দাদুর মরা আজকে 15 বছর 16 বছর, তোমার বাপ যে আজ পর্যন্ত তোমার ফুফুকে জমি ফেরত দেয়নি। তোমার বাপকে বলিও কিয়ামতের মাঠে 15 বছর নেকি বুঝিয়ে দিতে হবে। তোমার বাপকে বলে দিও যুবক, আজকে বাড়ি গিয়ে যাবো, ফুপুর জমি যে 15 বছর থেকে খাচ্ছেন, এই ফুপুর জমি 15 বছর নেকি কিয়ামতের মাঠে দিতে হবে। দিতে পারবেন তো? কোন মায়ের বেটা দিতে পারবে না। যদি না দিতে পারে তো ফলাফল জাহান্নাম। মুরব্বি সাহেব কথা খারাপ লাগবে কেন, জমির ব্যাপার তো, জমি খুব লোভনীয় জিনিস। তাই তো আল্লাহ নবী বলেন ফাত্তাকুদ্দুনিয়া ওয়াত্তাকুনিসা ফাইন্না আওয়াল ফিতরাত বানি ইসরাঈল কানাত ফিনিসা। এই পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো, সম্পদ থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। দুনিয়া থেকে বাঁচা যে খুবই কঠিন। এতটুকু জমির জন্য মারপিট কাটাকাটি, তাই না? এতটুকু কি করে বুঝাই আপনাদেরকে জমির বিষয় কত বড় ফিতনা, সম্পদের ফিতনা কত বড় ফিতনা, নারীর ফিতনা কত বড় ফিতনা, আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? এই জন্য আমি আমার মুরব্বীদেরকে বিশেষ করে বলতে চাচ্ছি, আপনার বোনের জমি কালকে ফজরের সালাত আদায় করে করে আগে ভাগ করে দেন ইনশাআল্লাহ। যদি না দিতে পারেন তো কিয়ামতের মাঠে আপনার বোনকে কিন্তু নেকি দিতে হবেই হবে। আপনি বিশ্বাস রাখেন। আপনি মনে করেন আব্দুল করিম গল্প করতে এসেছে, হাদিস কোরআন বলছেন। আপনি মনে করেন আব্দুল করিম আপনাকে কেসা করে শোনাতে এসেছে, আমি হাদিস কোরআন শোনাতে এসেছি। আমি বিশ্বাস করুন সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি জমির বিষয়ে বলতে গিয়ে এতদূর পর্যন্ত এখানে স্টপ করছি, থামাচ্ছি যে আপনাকে যে কোনো মূল্যে আপনার বোনের জমি, আপনার ফুপুর জমি, আপনার ছেলের জমি, আপনার ভাইয়ের জমি পঙ্খানুপঙ্খু ভাবে একেবারে সমান সমান ভাবে বুঝিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ বুঝিয়ে দিতে কালকে? পারবো না? আর যুবক ভাই, আপনি আপনার আব্বুকে বলতে পারবেন না যে আব্বু ফুপুর জমি ফেরত দিয়ে দেন? পারবেন না বলতে? আব্বুকে এইভাবে বলেন, আব্বু ভাগ্য নিয়ে এসেছি, আব্বু ভাগ্য ছাড়া কেউ আসেনি, আব্বু ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে আব্বু তো ভিক্ষা করে খাবো, কিন্তু ফুপুর জমি নিজের কাছে রেখে খাবো। এইভাবে কথা বলেন, একদম এইভাবে আমার কথা নকল করে গিয়ে দেখেন আপনার খারাপ লাগে কি? খারাপ লাগাটাই উচিত। যদি খারাপ না লাগে বাক্য শোনার পরেও, তাহলে মনে করে নিতে হবে আপনার বাপের লজ্জাও নেই, হায়াও নেই, বিদ্যাও নেই, ইতিস্তবোধ নেই, কোনো বোধগম্যই নেই আপনার বাপ। এই জন্য আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, এই জমি কার এতটুকু দখল করে রাখতে পারেন। আল্লাহ নবী বলেছেন মান আখাযা সিবরাম মিনাল আরজি জুলমান ফাইনাহু তাওয়াকু ইলা ইয়াউমিল কিয়ামা। কেউ যদি জোরপূর্বক 1 বিঘত জমি দখল করে নাই, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 7 তবক জমি তার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হবে। আরেকটা হাদিস বলি, কেউ যদি জোরপূর্বক 1 বিঘা 1 হাত জমি দখল করে নাই, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তার হাতে একটা কোদাল ধরিয়ে দিবেন। কোদাল, আপনারা চাষী মানুষ না? সবাই চাষী তো? কোদাল বুঝতে পারলেন?
আল্লাহ ওই লোকটার হাতে কোদাল ধরিয়ে দিবেন। আল্লাহ কোদাল ধরিয়ে দিয়ে বলবেন, এ মুরব্বী সাহেব এখন জমি খুঁড়তে শুরু করেন। মুরব্বী সাহেবকে আল্লাহ জমিন খুঁড়তে বাধ্য করবেন। মুরব্বী সাহেব জমিন খুঁড়তে 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 7 তবক জমিনের নিচে চলে যাবে। আব্দুল করিম ভাই, জমিনও কি 7টা আছে? জি, আসমান যেমন 7টা, জমিনও তেমন 7টা। আসমান যেমন 7টা আছে, জমিনও তেমন 7টা আছে। মুরব্বী সাহেব জমিন খুঁড়তে 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 7 তবক জমিনের নিচে যখন চলে যাবে, সব মাটি মুরব্বী সাহেবের ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে আল্লাহ বলবেন, এখন চলতে থাকেন ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত যতদিন পর্যন্ত শেষ না হচ্ছে। এই কথাটা বললাম এই জন্য যে চাষি মানুষ, এই জন্য জিজ্ঞাসা করলাম যে চাষ করার প্রথম দিকে ছিল জমির আলটা এত চওড়া, হ্যাঁ, গরুর গাড়ি ভালোভাবে যেত। আপনাদের দিকে এখন দেখলাম গরুর গাড়ি আছে, ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমাদের দিকে গরুর গাড়ি খুব উঠে গেছে। তো আগে দেখতাম আল দিয়ে আলের উপরে গরুর গাড়ি যেত। এখন মুরব্বী সাহেব জমির আলটাকে কাটতে 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 এই পর্যায়ে এসে রেখেছে। আচ্ছা বলেন তো মুরব্বী সাহেব, এখন জমির সংখ্যা বাড়লো না কমলো? পরিমাণটা কমলো না বাড়লো? আপনার জমি কিন্তু ছিল 1 বিঘা, এখন মাপে দেখা যাচ্ছে 1.5 বিঘা হয়ে গেছে। এই যে অর্ধ বিঘা জমির নিয়ে কি কিয়ামতের মাঠে বুঝিয়ে দেওয়া লাগবে। কথা আমি যদি এখন বোঝাতে না পারি, তাহলে আমি কোন বাক্য দিয়ে বোঝাবো বলেন? কথা কি আপনারা বুঝতে পারছেন জমির বিষয়টি? তাহলে জমির বিষয় যদি বুঝে আসে, তাহলে বোনকে আর যার জমি দখল করে আছেন সে লোকটা জমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, কাল সকাল হতে ইনশাআল্লাহ। আর যদি না দেন তাহলে মনে করতে হবে জাহান্নাম প্রস্তুত। আপনাকে অনুরোধ জানাচ্ছি। যাই হোক, এদিকটাকে বন্ধ রেখে আমি শেষ পর্যায়ে আর একটা কথা বলতে চাচ্ছি। 11টা তো পার হয়ে গেছে, না না বাড়ি যাওয়া লাগবে। আমি হাসপাতাল থেকে এসেছি আজকে। আমি শুধু ভাইকে কথা দিয়েছিলাম বলে আসা, না তো আমি আজকে আসতাম না। জি 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আমার এটা একটা নীতি আছে, যদি কথা দিতে যাবো ইনশাআল্লাহ, যদি না মরি ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের পর থেকে কারো জমি জায়গা দখল করবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা আব্দুল করিম ভাই, জমির ব্যাপারে যে এতক্ষণ বললেন, কেউ যদি কারো টাকা মেরে খায় তাহলে কি হবে? কেউ কারো যদি টাকা মেরে খায় তো সে বেটা জাহান্নামে যায়। একটু প্রমাণ দিবেন কি? জি, প্রমাণ দেওয়ার আগে একটা কথা বলি যে আপনাদের গ্রামের ডিলার সাহেবকে উপর থেকে মমতা দিদি আদেশ করেছে, খালা আদেশ করেছে যে 3 কেজি করে মাথা পিছু চাল দেবেন। কয় কেজি? 3 কেজি। এখন আপনাদের ডিলার সাহেব 2.5 কেজি করে চাল দিয়েছে মাথা পিছু। কথা মিলছে আমার? কথা মিলছে না? 2.5 কেজি করে আপনাদের ডিলার সাহেব চাল দিয়েছে। এবার ডিলার সাহেব 2.5 কেজি করে চাল দিল, 500 গ্রাম করে চাল মেরে খেলো। প্রত্যেকটা নানুরের বীরভূমি মানুষের কাছে এখন ক্ষমা কার কাছে চাইবে? আল্লাহর কাছে না গ্রামের মানুষের কাছে? গ্রামের মানুষের কাছে। আচ্ছা এখানে স্টপ, থামেন থামেন, একটা হাদিস বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গোলাম উপহার দেওয়া হয়েছিল, ইউকালু লাহু মিদআম। ওই লোকটার নাম ওই মিদআম, ওই গোলামটার নাম ছিল মিদআম। আল্লাহ রাসূলের গোলাম, তার মানে আল্লাহ রাসূলের সাহাবী। এই লোকটা গোলামটা উপহার দিয়েছিলেন কোন একটা বড় সাহাবী, বড় লোক, ধনী সাহাবী উপহার দিয়েছিলেন। আল্লাহ নবী উটের পিঠ থেকে নামলেন। উটের পিঠে যে উপরে হাউদা করা ছিল, হাউদা বুঝতে পেরেছেন? উটের পিঠের উপর জায়গা করা থেকে বসার, ওটাকে হাউদা বলা হয়। কেউ যদি কোনোদিন দুবাই, আরব, কুয়েত আর আমাদের রাজস্থান, ভারতবর্ষে গিয়ে থাকেন, তাহলে দেখতে পাবেন উটের পিঠের উপর বসার জায়গা করা আছে, হাতির পিঠের উপর বসার জায়গা করা আছে। এই উটের পিঠের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাউদা ছিল, বসার জায়গা ছিল। এই বসার জায়গাটাকে মিদাম নামাচ্ছিলেন, মিদাম নামাচ্ছিলেন বসার জায়গাটাকে। তো নামাতে নামাতে হঠাৎ কোন দিক থেকে যে একটা তীর আসলো, মিদামের গায়ে লাগলো, ফাকাতালাহু, মিদাম মৃত্যুবরণ করলেন। মিদাম সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলেন। তো আশেপাশে ছিলেন আবু বকর, আশেপাশে ছিলেন উমর, আশেপাশে ছিলেন উসমান, আশেপাশে ছিলেন আলী, আশেপাশে ছিলেন আবু হুরায়রা, আরো বিখ্যাত 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 রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম ছিলেন। এই বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরামগণ নিজ নিজ ভাষাতে বলতে শুরু করলেন, হানি আল্লাহুল জান্নাহ, মিদাম জান্নাতি মানুষ, হানি আল্লাহুল জান্নাহ, মিদাম জান্নাতি মানুষ, হানি আল্লাহুল জান্নাহ, মিদাম জান্নাতি মানুষ। এই কথাটা আপসে আলোচনা করছে যে মিদাম জান্নাতে যাবে, মিদাম জান্নাতে যাবে, মিদাম জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে গিয়েছে।
এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যেমনই পৌঁছা, ঘর থেকে বেরিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল্লা, কখনো নয়, কাল্লা, কখনো নয়, মিদম জান্নাতে যাবে না। আল্লাহর নফসি বিয়াদিহি, সেই সত্যতার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের জান রয়েছে, সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের জান রয়েছে, মিদম জান্নাতে যাবে না, মিদম জাহান্নামে যাবে, মিদম জাহান্নামে যাবে, মিদম জাহান্নামে যাবে। মিদম জাহান্নামে কেন যাবে? খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে মিদাম এই একটা চাদর চুরি করেছিল। খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে মিদাম একটা চাদর চুরি করেছিল, আত্মসাৎ করেছিল, এই কারণে মিদাম জাহান্নামে যাবে। এই কথা আল্লাহ নবী যেমন বলে দিলেন, এই কথা মুখ দিয়ে যেমন বের হওয়া, যে যা চুরি করেছিল সব আস্তে আস্তে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসে। যে যা চুরি করেছেন, ওদের ঈমান আর আমাদের ঈমান কোথায়? আপনাকে আমি জাহান্নামের কথা যদি এখন বলে দিই যে জাহান্নামে ঢুকে যাবেন, তবু আপনি 10 টাকা নিয়ে আসবেন না। এত বদরবাদ আপনি। নইলে মসজিদ মাদ্রাসা টাকা চুরি হয়, হ্যাঁ? নইলে মসজিদের টাকা হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার কথাও মাছ কিনে খেয়েছে, হারায়নি। তো ওরা সাহাবী, আল্লাহ নবীর কথা যেমনই মুখ দিয়ে বের হওয়া, যে যা চুরি করেছেন সব এক এক করে নিয়ে চলে আসছেন। তো একটা লোক জুতার ফিতা চুরি করেছিলেন। কই জুতাগুলো গো? ওই যে জুতার ফিতা, লেজ, ওই জুতার ফিতা আল্লাহ রাসূলের কাছে নিয়ে চলে এসে একটা ধরিয়ে দিয়ে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও কি জাহান্নামে যেতে হবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিরাকুন মিনান নার ওয়া সিরাকান মিনান নার। শোনো, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও জাহান্নামে যাবে, কেউ যদি দুটো জুতার ফিতা চুরি করে তবুও জাহান্নামে যাবে। ও ডিলার সাহেব, জুতার ফিতার দাম কত বলেন তো দেখি? 10 টাকা, 30 টাকা, 50 টাকাই হলো। ও ডিলার সাহেব, জুতার ফিতা চুরি করার কারণে যদি জাহান্নামে যেতে হয়, মানুষের মাথা পিছু 2.5 কেজি 2 কেজি করে চাল মেরে খেয়ে জান্নাতুল ফেরদাউস যাবেন নাকি? হ্যাঁ, কথা বুঝতে পারেন না? ও কি এখন জান্নাতুল ফেরদাউস যাবে? হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিমের হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিদাম জাহান্নামে এই জন্য যাবে যে মিদাম খাইবারের যুদ্ধের মাল ভাগ বন্টন হয়নি, তার আগে একটা চাদর চুরি করেছিল, চাদরটা বাড়ি নিয়ে চলে গেছিল। আল্লাহর রাসূলকে চাদর জমা করে তার আগে মৃত্যুবরণ করলে এই জন্য মিদাম জাহান্নামী। কথা বোঝা যায়নি? এবার আমি ডিলার সাহেবকে বলছি, ডিলার সাহেব মাথা পিছু 2.5 কেজি করে চাল মেরে খাচ্ছে, 2 কেজি করে চাল মেরে খাচ্ছে, এখন ওই ডিলার সাহেব জান্নাতুল ফেরদাউস যাবে। কথা বুঝতে পারেন? এনার অবস্থা তাই। তবে আমি আপনাকে অনুরোধ করি ডিলার সাহেব, ক্ষমা নিতে পারেন। আপনাকে যদি ক্ষমা নিতে হয় তাহলে এই বীরভূমের